আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। অনেক দিন পরে আবারও ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা আমার অনেক দিন আগেই করে রাখা ছিল, কিন্তু মন মানসিকতা ভালো ছিল না, সেজন্য আর এডিট করা হয়নি। আসলে ছেলের শরীরটা ভালো ছিল না, ওর ঠান্ডা লেগে জ্বর এসেছিল। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। দোয়া করবেন তার জন্য, সে যেন সবসময় সুস্থ থাকে। আল্লাহ যেন সবসময় তাকে সুস্থ রাখে, ভালো রাখে। প্রত্যেকটা মায়ের সন্তানকে যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে, আমিন। মা হওয়ার পর বুঝতে পারি একজন মায়ের কাছে তার সন্তান সুস্থ থাক, এর চেয়ে বড় চাওয়া আর কিছু নেই। এর আগের ভিডিওতে দেখেছিলেন এই মশলার কৌটোটা আমি ধুয়ে রেখেছিলাম, তো সেটিকে একটু মুছে নিয়েছি, কারণ একটু পানি লেগেছিল গায়ে। তো সেটিকে মুছে আমি এখন মশলার কৌটোটা পূরণ করে দিচ্ছি। আর এখন আমি রান্না শুরু করব, তো রান্না শুরু করার আগে কৌটোটা পূরণ করে নিচ্ছি। এই কৌটোটায় আমি লবণ, হলুদ, জিরে, লঙ্কা, ধনিয়া, পাঁচফোড়ন, এলাচ, লবঙ্গ, দারুচিনি এগুলোই রেখেছি। এখানে আমি অনলাইন থেকে চাল ধোয়া যে বাস্কেটগুলো হয় সেটাই অর্ডার করেছিলাম। তো এখানে চলে এসেছে, এখন আমার খোলাই হয়নি, তো এখন আমি খুলে নিচ্ছি। আমার কাছে এটা খুব ভালো লেগেছে, ব্যবহার করতেও খুব সুন্দর লাগছে, খুব কাজের জিনিস। এখন আমি এখানে কচুর তরকারি করব, তো কচুটা ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সরিষার তেলে পাঁচফোড়ন দিয়েছি একটু। পাঁচফোড়নটাকে তেলে একটু ভেজে নেব, আর তারপরে কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে এখানে আমি লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে নেব। আমি প্রতিটা রান্নাতেই একটু করে জিরের গুঁড়ো দিই। তো এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল খুব একটা ঝাল আমরা খাই এমন না। আর এখানে আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাতে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আস্তে আস্তে সেদ্ধ হবে। আর ঢাকাটা অবশ্যই পানিটা একটু ফুটে যাবে, তারপরে ঢাকা দিব, না হলে যেটা দিয়ে ঢাকা দিব তার উপরে সব তেলগুলো উঠে যাবে। আর এখানে ছেলে উঠলে পারে তাকে সেরেলাক খাওয়াবো, তো সেই জন্য আমি সেরেলাকটা রেডি করে রেখে দিচ্ছি। আর এটা হোমমেড সেরেলাক, আমি বাড়িতে নিজেই বানিয়েছি। তো পরে আমি এক সময় কিভাবে আমি বানাই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে সেরেলাকটা আমি এখন ঢেকে রেখে দেব, সে উঠলে নিয়ে গিয়ে তাকে খাইয়ে দেব। এদিকে ময়দাটাও মেখে রেখে দিলাম। তেজপাতাটা এখানে আমি প্যাকেট থেকে একটা কৌটোতে গুছিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি যে কোনো জিনিস ফুরিয়ে যাওয়া মাত্রই কৌটোটিকে আমি ধুয়ে রেখে দিই। এতে করে জিনিসপত্র ক্লিন থাকে আর চাপও কম থাকে। একসঙ্গে সব পরিষ্কার করার চাপটা থাকে না। সকালবেলায় এক দফা বৃষ্টি হয়ে গিয়েছে, তো তারপরে আমি জামা কাপড় সব রোদে দিয়ে গিয়েছিলাম। এখন আবার আকাশে একটু মেঘ দেখা দিয়েছে আর জামা কাপড় শুকিয়ে গিয়েছে। আমি এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর এখানে বেলকনির
তারটাতে আমি ছেলের জামাগুলো দিয়েছি। তো এখন সমস্ত জামা কাপড় তুলে নেব। আর এখন তো আর ভাঁজ করার কোনো সুযোগ নেই, পরে সময় মতো ভাঁজ করে নেব। এখন সময়ের কাজ আর সময়ে করতে পারি না, যখন যেমন সুযোগ পাওয়া যায় সেই সুযোগেই কাজগুলো করে ফেলি। এখন ছেলেকে গোসল করাতে যাব। তো আসার পরে আমার যে জিনিসগুলো প্রয়োজন হবে সেইগুলো হাতের কাছে গুছিয়ে রেখে যাচ্ছি, যেন এসে আমার সুবিধা হয়। আর এই তো তাকে গোসল করিয়ে এনে এখন রেডি করে দিয়েছি, আর সে এখন খেলে বেড়াচ্ছে। আমার ছেলেটা খুব চঞ্চল, একটু স্থির থাকে না, মাঝে মধ্যে খুব বিরক্ত হয়, রাগ হয় খুব। সে একটু শান্ত হতে পারতো না, একটু শান্তভাবে স্থির থাকতো। তবে আবার পরে নিজেই নিজেকে বোঝায়, বাচ্চারা যত বেশি অ্যাক্টিভ থাকবে বাচ্চারা তত বেশি সুস্থ। এখন গোসল করানো প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে। তো তার এখন খিদে পেয়েছে, তার খাবারটা আমি এখন রেডি করে নিচ্ছি। এখানে আমি জিওল মাছ নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো। সে মাছটা বেশ পছন্দ করে, আর প্রতিদিন তাকে জিওল মাছ দিয়ে ডাল দিয়ে ভাত দিই। ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নেব, যদিও কাঁটা থাকে না তবুও ভয় লাগে যদি থেকে যায়। আর এই তো তার খাবার রেডি। এখন রাত প্রায় 9:30 বাজে। বেসিনটা নোংরা হয়েছে খুব, এখন আমি বেসিনটা পরিষ্কার করব। তো বেসিন পরিষ্কার করার আগে তো অবশ্যই আমি গ্লাভসটা পরে নিই, আমার কাছে ভালো লাগে না। প্রথমে লাল হারপিকটা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন এই তো নীল হারপিকটা দিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর পরিষ্কার হয়। বেসিনটা অনেকটা নোংরাও হয়েছিল, তো আমার এখানে পরিষ্কার হয়ে গিয়েছে। আর যে রুমালটা দিয়ে ধুই সেটা এখন আমি এখানে ধুয়ে নিচ্ছি। এই রুমালটা আমি শুধু বেসিন পরিষ্কারের ক্ষেত্রেই ব্যবহার করি। রুমালটা এখানে আমি মেলে দিব, পরে শুকালে তুলে নেব। আর এই তো আমার হাতের অবস্থা, গ্লাভস না পরলে তাহলে কি হতো। এখন আমি বিছানার চাদরটা পেতে নেব। ছেলে ঘুমিয়ে গিয়েছে, তাকে আমি এক সাইডে শুইয়েও দিয়েছি, কিন্তু সময়ের জন্যে আর বিছানার চাদরটা পাতা হয়নি। আসলে যে কোনো কাজ যে সঙ্গে সঙ্গে করব সেই দিন আর আমার নেই। ছেলে যখন ঘুমায় কি কারো কাছে থাকে তখন আমি কাজগুলো যেগুলো পারি ঝটপট করে ফেলি। আর যখন সে আমার সঙ্গেই থাকে তখন তো তাকে নিয়ে যেইটুকু সম্ভব সেইটুকুই শুধু করা হয়। আর এই তো জামা কাপড়গুলো এতক্ষণে ভাঁজ করার সময় পেলাম, তো এখন আমি এক এক করে সব জামাগুলো ভাঁজ করে গুছিয়ে নেব। এখন রাত প্রায় 11টা বাজে। আমার খাওয়া হয়ে গিয়েছে, আর আমি খাবার গুছিয়েও দিয়ে এসেছি, যে যার মতো এখন খেয়ে নেবে। আর এই তো চেয়ারটা ফাঁকা হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে। জিনিস যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছুই সুন্দর লাগে। তো জামা কাপড়গুলো এখন আমি জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।